আজ আমরা শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে নিরামিষ পাঁচমিশালি সবজি তরকারি রেসিপি রান্না করব। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কুকিং অ্যান্ড ব্লগ প্রিয়াঙ্কা রয় চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। যারা নতুন আমার চ্যানেলটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। প্রথমে আমরা বিভিন্ন রকম সবজি কেটে নিব। সবজি কাটা হয়ে গেল। দেখুন, সব কিছু মিলিয়ে অনেক রকমের সবজি এখানে রয়েছে। তারপর সবজিগুলো ভালোভাবে ধুয়ে নিব। সবজি হিসেবে এখানে নিয়েছি ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, আলু, সিম, মিষ্টি কুমড়া, টমেটো ও গাজর। এছাড়াও আরও বিভিন্ন ধরনের সবজি শীতের সিজনে পাওয়া যায়, যা আমরা চাইলে অন্যান্য সবজি অ্যাড করতে পারি। সবজিগুলো ধোয়াও হয়ে গেল। এখন ফাইনালি রেসিপিটি রান্না করার পালা। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেজপাতা ও শুকনা লঙ্কা। তেজপাতা শুকনা লঙ্কা ভাজার পরে দিয়ে দিব পরিমাণ মতো মৌরি। মৌরিটা একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিব। এরপর এর মধ্যে দিব গোটা কয়েক গরম মশলা। কালো জিরা ও মেথি। তারপর দিয়ে দিব আদা ও জিরা বাটা। আদা ও জিরা বাটা দিয়ে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। দিয়ে দিব কাঁচা লঙ্কা।
এরপর দিব পরিমাণ মতো হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ। অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিব। এখন এগুলোর মধ্যে কেটে ও ধুয়ে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দিব। সবজিগুলো দেওয়া হয়ে গেলে হালকা নাড়াচাড়া করে মশলাগুলোর সাথে সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নিব। সাথে সবজিগুলো মিশানোর পর ঢাকনা দিয়ে ঢেকে দিব সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ সবজিগুলো ঢাকনা দিয়ে ঢেকে রাখার কারণে সবজিগুলো সিদ্ধ হয়ে গেল, তাই এখন ঢাকনা তুলে ফেললাম। এখন আবারও সবজিগুলো নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য রেখে দেব। ফাইনালি যখন সবজিগুলো মাখো মাখো ভাব আসবে তখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো।